রামপ্রসাদ সেন, মহাত্মা রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ ইত্যাদি নামে পরিচিত। তবে আমার দৃষ্টিকোণ থেকে, মহাকাল স্বামীজি মহারাজের দৃষ্টিকোণ থেকে তিনি বিশেষ মহাত্মা, মহাপুরুষ, উচ্চকোটি আত্মা, যাকে বলা যায় যে নিত্যসিদ্ধ পুরুষ। সেই মহাত্মা সাধক রামপ্রসাদের ভিটায় চলে এলাম। পেছনে দেখতে পাচ্ছেন পঞ্চমন্ডি আসন, অর্থাৎ এই যে বটবৃক্ষটা দেখতে পাচ্ছেন, বটি, এই স্থানটাই হচ্ছে পঞ্চমন্ডি আসন প্রতিষ্ঠিত। আমরা বিশেষ আলোচনা অবশ্যই করব, বিশেষ আকর্ষণীয় আলোচনা, বিশেষ করে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো শোনা একটি গান আছে, অনেকেই গান, ইহার একটি বিশেষ লাইন নিয়ে তথা রামপ্রসাদের যে গানটি, তার ভেতরে একটি শব্দ রয়েছে রামপ্রসাদ। তো সেই তত্ত্বকথা এখানে ব্যাখ্যা হবে। তার আগে আমরা এই পঞ্চমন্ডি আসন বা এই পঞ্চমন্ডি বনটা আমরা একটু দর্শন করে নিই রামপ্রসাদের। বাস, এই দিকটা হচ্ছে নাট মন্দির রয়েছে, যদিও ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বললেন, তবে যেভাবে বললেন সেটা সুন্দর বাচ্চবচন ইত্যাদি ব্যবহার ছিল না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি একটু সমালোচনা করি, এটা জানেন, ঠিক আছে? সত্যকে উদ্ঘাটন করাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো যাই হোক, পঞ্চমন্ডি আসনের পরম সত্য বস্তু অনন্ত ব্রহ্মাণ্ডের যে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়, সে পঞ্চমন্ডি আসনে সুপ্রতিষ্ঠিত থাকে। এটা উচ্চকোটি মহাত্মারা এই আসন প্রতিষ্ঠা করে পরাশক্তিকে লাভ করেন, তপস্যা করেন এই পঞ্চমন্ডি আসন। যাই হোক, এই হচ্ছে নাট মন্দির, ভেতরে স্পেশাল ব্যবস্থা আছে, সবাই যেতে পারে। যাই হোক, ক্যামেরা ব্যবহার নিষেধ এখানে লেখা আছে। হ্যাঁ, আমরা পরিবেশটা একটু দেখেন। যাই হোক, দারুণ প্রকৃতি সাজিয়ে রেখেছে, অনেক ভক্ত এখানে দর্শন করতে আসছেন, ইত্যাদি ইত্যাদি সব ব্যাপার স্যাপার। আজকাল সব মানুষের কাছে একটু টেকনোলজিক্যাল ভক্তি চলে এসেছে, ঠিক আছে? রামপ্রসাদ যখন তপস্যা করেছিলেন তখন কি ছিল? যাক, এই দিব্যবৃক্ষ পঞ্চমন্ডি আসন, এই হচ্ছে বিশেষ আকর্ষণীয় জিনিস। যাই হোক, পঞ্চমন্ডি তত্ত্বের ব্যাখ্যা এখানে আলোচনা করা সম্ভব নয়, আমরা রামপ্রসাদের তত্ত্বকথা ব্যাখ্যা করব। এখানে একজন মা দেখছি কবুতরকে খেতে দিচ্ছেন, ঠিক আছে? কি সুন্দর পরিবেশ। যাই হোক, জয় মা, জয় মা। এবার আমরা একটু বিশেষ তত্ত্বকথার ভেতরে চলে যাই। মহাত্মা রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ, মহাপুরুষ রামপ্রসাদ, আমার আনুভূতিক শক্তি অনুসারে, আধ্যাত্মিক চিন্তনের বোধের সিদ্ধান্ত অনুসারে যতটুকু বুঝি, তিনি বৈষ্ণবীয় ভাবধারার তথা শাস্ত্রীয় সিদ্ধান্তের যে সর্বোচ্চ ডিগ্রি, সর্বোচ্চ স্থান, ভাবসাধনার রসভাবধারার যে মঞ্চ, রাসমঞ্চ, সেখানে তিনি নিত্যসিদ্ধ পুরুষ রূপেই বিবেচিত। তো যাই হোক, অনেকে তাকে সাধক মনে করেন, কবি মনে করেন, ইত্যাদি ইত্যাদি। একজন মহাপুরুষকে সার্টিফাই করতে পারেন একজন সাধক মহাত্মা। অনেকে ভাবতে পারেন আপনি সার্টিফিকেট করবার কে? না, আমি সার্টিফিকেট করবার কেউ নয়, বা সার্টিফিকেট দেওয়ারও কেউ নয়। কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন চলার সাথে বলার সঙ্গে কিছু আনুভূতিক শক্তি কাজ করে, যেখানে গুরু মহারাজের কৃপা অনুসারে বা মহাত্মাদের কৃপা অনুসারে, তথা এই যে মহাত্মা রামপ্রসাদ, এই ধরনের মহাত্মাদের কৃপা অনুসারে বোঝা যায় যে তারা কোন পর্যায়ে, কোন উচ্চাসনে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, একটা সময় রামপ্রসাদ পূজিত হতেন না, লোকনাথ ব্রহ্মচারী পূজিত হতেন না, স্বামী নিগমানন্দ পরমহংসদেব পূজিত হতেন না। তো আমি একটু আগেই মন্দিরের ভেতরে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন ভদ্রলোক ওখানে বসে আছে দেখলাম। আমি বললাম যে এখানে কি ক্যামেরা করা যাবে? বললেন না, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আপনি বাইরে যা করার করতে পারেন। কিন্তু বাচনভঙ্গি ঠিক কোনো সাধুচিত আচরণ বলে মনে হলো না। গৃহস্থী লোক যেটা হয় আর কি, ঠিক আছে? পায়ের পরে পা দিয়ে বসে আছে, অনেক বয়স হয়ে গেছে, এখনও কাণ্ডজ্ঞান খোলেনি, 4 কোটির মাঝখানে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু হাঁটুর উপরে থেকে হাঁটুটা নামছে না। যাই হোক, এই সত্যিটা বলা আবশ্যক আর কি, কারণ এই সত্যিটা যদি বাইরে প্রকাশিত না হয় তাহলে যে আধ্যাত্মিকতার
নামে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত মহাত্মারা তাদের জীবন বলি দিয়ে গেছেন, রামপ্রসাদ আদি ইত্যাদি মহাত্মাগণ, তাদের যে সুপ্রতিষ্ঠিত স্থান, দিব্য স্থান, সেই স্থানের মাহাত্ম্য কিছু কিছু মানুষের যে বলা যায় যে অপব্যবহারের কারণে সেগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। আমরা কালচক্রে বহু জায়গায় দেখছি, তারাপীঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পঞ্চমুণ্ডী আসনে প্রতিষ্ঠা বা পঞ্চমুণ্ডী আসনে বসবার জন্যে যে পরিশ্রম করবার দরকার, কতটা সংস্কার দরকার, উপযুক্ততা দরকার, সেই সব জিনিসগুলো মহাত্মাদের জীবনীতে উঠে এসেছে। কিন্তু আজকাল সাধারণ মানুষ বা কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলোকে সচরাচর কী করেছেন, সম্প্রচার করবার জন্য বা যাই হোক ওপেন করে দিয়েছেন বিজনেস, দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট জাস্ট বিজনেস, আর কিছুই না। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে সেটা একটি ব্যবহারিক জগতের আলোচনা, ওখানে বেশি যাব না, এই কথার মাঝখান দিয়ে বুঝে নিতে পারেন যে কী বলতে চেয়েছি। যাই হোক, এটা হচ্ছে গৌড় অঞ্চল বা পশ্চিমবঙ্গ এরিয়া, এই হুগলি নদী পাশেই, ঠিক আছে। এখানে নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম রয়েছে, বিখ্যাত সমাধি আশ্রম রয়েছে, রামপ্রসাদের এখানে দিব্যস্থান রয়েছে, এখানে অনেক বড় বড় মহাপুরুষদের স্থান। এখানে রানী রাসমণির সম্পর্কেও জানা যায়, তার জন্মস্থান এই এরিয়াতে। তা যাই হোক, কম বেশি তর্ক বিতর্কের মাঝখান দিয়েই সব কিছু থাকবে। এখন আসল সত্য হচ্ছে রামপ্রসাদের এখানে আসলাম। রামপ্রসাদ আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ, আমাদের বলা চলে যে উপাস্য গুরু সমতুল। তো পেছনে দেখতে পাচ্ছেন, আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে পঞ্চমুণ্ডী আসন প্রতিষ্ঠিত এখানে, ঠিক আছে। পঞ্চমুণ্ডী কীভাবে প্রতিষ্ঠিত হয় তন্ত্র সাধকগণ ইহারা পরিষ্কার রূপে জানেন। সাপ, ব্যাং ইত্যাদি, ঠিক আছে, তাদের সব সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। কিন্তু এই আসন হচ্ছে এমন একটি আসন যেখানে বসলে পাওয়ার অফ প্যাটার্ন নেই, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের যে কসমিক এনার্জি, সহজ কথায় বলা চলে যে একেবারে সুপ্রিম যে এনার্জি, পরাশক্তি, সেটা কি হয় সেখানে ম্যানিফেস্ট করে, প্রকাশিত হয়, এবং সাধকের ভেতরে সেটা কি করে যায়, ইনক্লুড করে, এবং সেটা কি সাধকের ভেতরে ম্যানিফেস্ট করে যায়। তখন সাধক সেই পরাশক্তির কোলে আশ্রয় পায় এবং তার সাথে লীন হতে পারে। ইহার অনেক গুপ্ত রহস্য রয়েছে, গুপ্ত ব্যাখ্যা রয়েছে, সেগুলো আলোচ্য বিষয় নয়। তো রামপ্রসাদের পরিভাষায় একটি কথা আছে, ওনাকে তো কবি সাধক বলা হয়। তাই সেখানে একটি কথা আছে না, আমরা শুনেছি বা আমরা গাইও, এমন কোনো ব্যক্তি নেই যে কালী পূজা হচ্ছে, এ পূজা হচ্ছে, সেখানে রামপ্রসাদের গান বাজান না। এটা বহু কাল থেকে প্রচলিত, মানে অষ্টাদশ শতাব্দীর এই সাধক মহাত্মা কবি যাই বলুন রামপ্রসাদ সেন। তো সেখান থেকে চলে আসছে, রাজা কৃষ্ণচন্দ্রকে, সুফি সম্প্রদায়ের মানুষকে ওনার সঙ্গীতে আপ্লুত করেছিল, প্রভাবিত করেছিল। সবাই প্রভাবিত হয়েছিলেন তার সঙ্গীতের ভাবধারায়, কারণ এই সঙ্গীতটা সাধারণ কোনো কাব্যিক সঙ্গীত ছিল না, এটা ছিল পরমাত্মিক দিব্য কাব্যিক সঙ্গীত। যে সঙ্গীতটাকে বলা চলে যে দিব্য, মানে ডিভাইন সং। যেমন রবীন্দ্রিক সঙ্গীতের কিছু সঙ্গীত আছে যেগুলোকে বলা হয় ব্রহ্মসঙ্গীত, কিছু না, সব কিছু প্রায় ব্রহ্মসঙ্গীতের ভেতরেই পড়বে। তো এই ব্রাহ্ম সঙ্গীত বা ব্রহ্মসঙ্গীত যেটাকে বলা হয় ডিভাইন সং, এই ডিভাইন সঙ্গের ভেতরে একটি গান রয়েছে, সেটা হচ্ছে কি যে মন রে কৃষিকাজ জানো। আমরা সবাই গাই, গেয়ে দিলাম, মাইকে বাজিয়ে দিলাম, কালী পূজা হলো, দুর্গা পুজো হলো, গাইয়ে দিলাম, বাজিয়ে দিলাম, বা শেষ হয়ে গেল। আর এখানে যারা সুপ্রতিষ্ঠিত হয়েছে আশ্রম বা এই মন্দিরের দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, তারাও এরকম। কিন্তু তার স্বভাব, তার চরিত্রে, তার আচরণে এগুলো কি দেখা যায়? মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন, দেহপিণ্ডটার কথা বলা হচ্ছে, মানব জমিনকে বলা হচ্ছে। এবং এই গানটার একটি সুন্দর কথা আছে, যদি একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। এই সঙ্গীতের একটি জায়গা, আমি যখন বাংলাদেশে প্রোগ্রামে গেছিলাম 2017-18 সালে, তো সেই সময় এই গানটির একটি ব্যাখ্যা করেছিলাম গুরু মহারাজের কৃপা অনুসারে, যে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। রামপ্রসাদ বলছে মন তুই রামপ্রসাদকে সঙ্গে নে না, কীরকম করে হয় এটা? রামপ্রসাদ বলছেন রামপ্রসাদকে সঙ্গে নে না, কী করে হয় এটা? রামপ্রসাদের মন তো চঞ্চল, রামপ্রসাদের মনকে নিজেই নিজের মনকে বোঝাচ্ছেন। তাহলে এখানে কি নিয়ন্ত্রণ করবার কথা বলছেন, কার মনকে নিয়ন্ত্রণ করবার কথা বলছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন? এবং যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রামপ্রসাদকে সঙ্গে নে না। কোন রামপ্রসাদ? এ বড় নিগূঢ় তত্ত্বের কথা। এই শব্দটির অর্থ, তত্ত্বব্যাখ্যা, তথ্যগত দিক যদি আমরা অনুসন্ধান করি এবং রামপ্রসাদের যে হৃদয়াত্মিক রসাত্মক বোধের যে ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে এই শব্দের মাঝখান দিয়ে, সেটা যদি অনুসন্ধান করে কোনো সাধক, তাহলে পরিষ্কার হয়ে যাবে উনি কি সাধক কবি, না সাধারণ মহাত্মা, না কি মহাপুরুষ, না নিত্য জগতের মানুষ।
রামপ্রসাদকে সঙ্গে নে না, একা যদি না পারিস মন। অর্থাৎ এই মনের একটি দশা আছে, একটি দশা না, অনেকগুলো দশা আছে। তো প্রাথমিক পর্যায়ে ঋষি অরবিন্দর পরিভাষায় সেটা হচ্ছে জেনারেল মাইন্ড, নেক্সট হচ্ছে ওভার মাইন্ড, থার্ড হচ্ছে সুপার মাইন্ড। তো এই যে সুপার মাইন্ডে যখন যায় তখন মন সব কিছুই পরিত্যাগ করে দেয়, সংকল্প বিকল্প কিছুই থাকে না। তো সুপার মাইন্ডের গল্প। কিন্তু যখন একা মন না পারে, তার মানে একটি জেনারেল মাইন্ডের কথা বলা হচ্ছে। এই জেনারেল মাইন্ডকে অতিক্রম করবার জন্যে সাধককে প্রয়াস করতে হয়। তার মানে এই দেহ জমিনকে চাষবাস করতে হবে, কাল্টিভেট করতে হবে ঠিকঠাক করে। এই যে পঞ্চমুণ্ডী আসন, এই পঞ্চমুণ্ডী আসনে সাধক সাধনা করছেন কিসের কারণে? এই দেহের সাথে, এই মনের সাথে সম্পৃক্ততা রেখে একটি সহজ পরাসিদ্ধির জগতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, অর্থাৎ পরামুক্তির জগতে যাওয়ার চেষ্টা করছেন। তার মানে এখানে সাধারণ মাইন্ডটাকে আমাদেরকে ক্রস করতে হবে, ওভারকাম করতে হবে, তারপর ওভার মাইন্ড, সুপার মাইন্ড ইত্যাদি যা বলুন না কেন সেখানে যেতে হবে। এখানে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ, কাশীর বিখ্যাত মহাপুরুষ, বিখ্যাত মহাযোগী, বিখ্যাত পণ্ডিত, সারা পৃথিবীর বিখ্যাত একজন প্রধান এবং মুখ্য পণ্ডিত বলা চলে, শাস্ত্রীয় পণ্ডিত এবং মানে সর্বশাস্ত্র বিশারদ। সহজ কথায় তিনি একজন মহাযোগী, বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের শিষ্য ছিলেন। তো তিনি বলছেন যে মাইন্ডকে যোগী 1/256-এ নিয়ে চলে যাবে। এই পর্যন্ত গেলে আর মাইন্ডের কিছুই থাকে না, যদিও বিন্দুতে বা অর্ধমাত্রাতে মনের বিলয়, তারপরেও গিয়ে মাইন্ডটাকে মাইনাস ডিগ্রিতে ফেলতে হবে, 1/256-এ যাবে। তারপরে আলটিমেট আছে 1/512, অর্থাৎ 1/512-তে যখন মাইন্ড নিয়ে যাবে সেখানে গিয়ে স্যাক্রিফাইস করতে হবে। সেটা একটা বিরজা নদী, সেখানে মা করুণাময়ী অপেক্ষা করছেন। তার কাছে গিয়ে স্যাক্রিফাইস করতে হবে যে মা, আমি তোমার কাছে এসেছি, আমার এই অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য বীর্য যা কিছু আছে আমি কিছুই চাই না, শুধু তোমার চরণ প্রান্তে ঠাঁই পেতে চাই। মা তখন সন্তুষ্ট হলেন, তখন নদী পার করে শিবের কাছে পৌঁছালেন, পরম পুরুষের কাছে পৌঁছালেন। তাহলে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। কেবাদ এই যে মাইন্ড, জেনারেল মাইন্ড পারছে না, তখন কি করবে? যখন 1/256-এ যাচ্ছে, 1/512-তে যাচ্ছে, তখনও রামপ্রসাদ বলছে তুই পারবি না, তুই ছেড়ে দে। যদি না পারিস তখন তুই রামপ্রসাদকে সঙ্গে নে। রমণ প্রক্রিয়া অর্থাৎ নিত্য জগতের পুরুষ এবং প্রকৃতির সঙ্গে, পরাপ্রকৃতির সঙ্গে যে নিত্য রমণ, সেই রমণ প্রক্রিয়ায় যখন যে রস উৎপন্ন হয়, আনন্দঘন বস্তু উৎপন্ন হয়, তা প্রসাদ স্বরূপ। এই জন্য বৈষ্ণবীয় সিদ্ধান্তে পরিষ্কার বলা আছে, কাম বীজাত্মক কৃষ্ণ, রতি বীজাত্মিকা রাধা, তয় সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রসিদ্ধতে। তো রাধা কৃষ্ণের সংকীর্তনের ফলে এই প্রসাদ উৎপন্ন হয়। শ্রীমদ্ ভাগবত গীতার পরিভাষায় বলা আছে কি, যে প্রসাদম অধিগচ্ছতে বিষয়ান ইন্দ্রিয়াচরণ, এই নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের দ্বারা বিষয় চরণ করে যে ব্যক্তি, সেইখানে প্রসাদ উৎপন্ন হয়। প্রসাদম অধিগচ্ছতে, শান্তিম অধিগচ্ছতে, এই প্রসাদ উৎপন্ন হচ্ছে। তো রাম প্রসাদ, এই রমণ প্রক্রিয়ায় উৎপন্ন যে প্রসাদ, সেই প্রসাদকে সঙ্গে নে, তাহলে আর কোনো প্রবলেম নেই। যদি একা না পারিস মন, অর্থাৎ এই মাইন্ডটাকে জেনারেল থেকে, সুপার থেকে, ওভার থেকে ক্রস করে গিয়ে চলে যাবে 1/512-তে, সেটা ক্রস করে গিয়ে মহাকরুণাময়ীর কাছে স্যাক্রিফাইস করতে হবে। যখন আমরা স্যাক্রিফাইস করব তখন কি হবে? তখন আমরা পরাশক্তির কাছে ঠাঁই পাবে এবং পরাশক্তি তার পরম পুরুষের কাছে মিলিয়ে দেবেন, তখন জীব শিবত্ব লাভ করবে। তাই এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই মানব জমিনের ভেতরেই আসলে মূল রহস্য, নিগুড় রহস্য। তো এখানে আমরা এসেছি বটে, ভগবৎ সত্তাস্বরূপ রামপ্রসাদ সেন, তার জীবনী কথা তো অনেক কিছু রয়েছে, অনেকে অনেক কিছু জানেন। অষ্টাদশ শতাব্দী তার আবির্ভাব, এবং এই গঙ্গাতে তার প্রচলিত প্রবাদ অনুসারে জানা যায় এই গঙ্গাতে তিনি দেহ রেখেছিলেন। ঠিক আছে, মায়ের নাম করতে করতে মায়ের সঙ্গে সঙ্গে তিনি এখানে জলের সঙ্গে বিলয় হয়েছিলেন, অর্থাৎ তার তিরোভাব হয়েছিল। এবং পরবর্তীকালে যে রামপ্রসাদের এই যে ভিটা বলেই পরিচিত আর কি, জন্মভিটা বলেই পরিচিত, তো সেখানে অনেক সাধক আসেন, অনেক ভক্ত প্রত্যেক দিন আসছে, কম বেশি দেখতে পাচ্ছেন। আমার পেছনে যে গাছটি দেখা যাচ্ছে, বটবৃক্ষ ইত্যাদি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চমুণ্ডী আসনের জায়গাটা। এর পাশাপাশি রয়েছে একটি শিব মন্দির, আর যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে নাট মন্দির। তো এখানে মা পূজিত হচ্ছেন, ভেতরে দেখানো সম্ভব নয়। তো যারা অ্যাকচুয়ালি মাতৃশক্তি
জগন্মাতার শক্তি লাভ করতে চান, আসলে শক্তি কোনো ভিন্ন কিছু বস্তু নয়, শক্তি সবই শক্তি। আমরা মাকে বলেছি শক্তি, কিন্তু শক্তি মানেই শক্তি সব। কিছুদিন আগে একজন আমার মিত্রের সাথে কথা হচ্ছিল যে শক্তি তত্ত্ব কী, শুধু কি মাকেই শক্তি বলা হয় নাকি শক্তি সব কিছুকে, বিষ্ণুকে শক্তি বলা হয়, সব কিছুকে শক্তি বলা হয়? অ্যাকচুয়ালি সব কিছুই শক্তি বলা হয়, এবং আপনার ভেতরে সেই শক্তি রয়েছে কুলকুণ্ডলিনীর শক্তি আকারে, অর্থাৎ জীবাত্মা শক্তি আকারে। তো পরমাত্মা যখন জীবাত্মা রূপে নিজেকে রূপ পরিগ্রহ করে, যেটাকে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়, ওই জীব আত্মার যখন জৈবিক অর্থাৎ জীবসত্তাটা স্খলিত হয়, কেটে যায়, তখন আত্মাই থাকে, তখন সে পরমাত্মা লীন প্রাপ্ত হয়। সহজ কথায় আত্মা পরমাত্মাতে লীন হলো, অর্থাৎ যা আত্মা, যা পরমাত্মা, যা কিছু সবই একই শক্তির বিন্যাস। এই জন্যে শ্রীচণ্ডীতে আমরা দেখতে পাই, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, সর্বভূতের শক্তি রূপে বিরাজিত। তো সর্বভূত মানে পঞ্চভৌতিক, এই জড়জাগতিক, এই মহাজাগতিক সংসারে পঞ্চভূত রয়েছে, তার ভেতরে শক্তিরূপে বিদ্যমান। আবার কালাতীত অবস্থার ভেতরে যে পঞ্চ সূক্ষ্ম মহাভূত রয়েছে বা আরও অতীন্দ্রিয় মহাভূত রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখানকার পরিভাষা ব্যাখ্যা করা সম্ভব নয়, সেখানেও সেই ভূতের ভেতরে শক্তিরূপে বিদ্যমান, অর্থাৎ পরাশক্তি। আলটিমেটলি যা ব্রহ্ম, যা পরমাত্মা, যা ভগবান, তা পরাশক্তি রূপেই পরিচিত। তার সৃষ্টি বিন্যাসে তিনি ত্রিবিধা বিভক্ত হয়েছেন, ঠিক আছে? এইরকমভাবে শক্তি বিন্যস্ত হয়েছে, বিস্তীর্ণতা লাভ করেছে, যা আপনি শক্তিরূপে বিদ্যমান, প্রত্যেকের ভেতরে শক্তিরূপে বিদ্যমান। এই শক্তির সাধনা করতে হয়, অর্থাৎ আপনার ভেতরে যে কুলকুণ্ডলিনী শক্তি, জীবাত্মা শক্তি, যা আপনার আসল স্বরূপ, সেটাকে জাগাতে হয়। এইটাই হচ্ছে দেহ মানব জমিন, এটাকে আবাদ করা, অর্থাৎ কালটিভেট করা, অর্থাৎ সাধন প্রক্রিয়ায় নিজেকে জাগানোর প্রচেষ্টা, ঠিক আছে? যেমন রাজর্ষি জনক, তিনি অজনিজ সীতা মাকে আবিষ্কার করেছিলেন, অর্থাৎ ভূমি কর্ষণ করতে করতে জগৎজননী সীতাকে পেয়েছিলেন। তার মানে কি? ভূমি কর্ষণ করছেন, অর্থাৎ মূলাধার চক্রে, মূলাধারে তিনি কর্ষণ করছেন। রাজর্ষি জনক রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় উনি ষটচক্রে সবসময় অবস্থান করতেন। এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি দেহকে কি করেছেন? কালটিভেট করেছেন। রামপ্রসাদের পরিভাষায় সেটাই উঠে আসছে গানের পরিভাষায়। তার জন্যে এই যখন আমাদের শরীরকে কালটিভেট করা হয়, তখন সেখানে আমাদের যে জীবাত্মা শক্তি নিদ্রিত ছিল, সে জেগে ওঠে, অর্থাৎ জগন্মাতা কুলকুণ্ডলিনী শক্তি, সীতা পরাশক্তি জাগ্রত হলেন, অর্থাৎ রাজর্ষি জনক জগন্মাতাকে কন্যা রূপে পেলেন। এই জন্য রামপ্রসাদকে তার ঘরের বেড়া বেঁধে দিয়েছিলেন বা ভিটার বেড়া বেঁধে দিয়েছিলেন, সেটা কিন্তু জগন্মাতা মা তার মেয়ের স্বরূপ ধরে। তার মানে কি? ইহার যে নিগুড় রহস্য, যেটা প্র্যাকটিক্যালি প্রকট হচ্ছেন, রূপ পরিগ্রহ করছেন, ডাইমেনশনটা নিচ্ছেন, আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায়, অর্থাৎ একাধারে বলা হয়েছে মা নিরাকারা আবার সাকারা। তাই সত্য লোকে নিরাকারা মহাজ্যোতি হিস্বার রূপিণী, ঠিক আছে? এটা তন্ত্রের পরিভাষায় উঠে এসেছে। মা সত্যলোকে নিরাকারা, আবার সাকার রূপে রূপ পরিগ্রহ করছেন, অর্থাৎ সাধকের মানস বৃত্তিতে যেভাবে ডাইমেনশন পরিগ্রহ করছে, অর্থাৎ তার চিন্তা শক্তির যে বোধের যে ডাইমেনশনটা তৈরি হচ্ছে, সেখানে মা সেই রূপে প্রকট হচ্ছেন। তো এই দেহেও সেটা সম্ভব, বাহ্যিক ব্যবহারিক জগতেও সেটা সম্ভব, সেটা সাধকের কাছে এক একভাবে এসেছে। কিন্তু বাস্তবিক সত্য নিজের ভেতরের সত্তার যতক্ষণ না জাগ্রত হয়, ততক্ষণ বাইরে মা কী করে প্রকট হতে পারে? এই জন্যে দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয়, আমার গুরু মহারাজ বলছেন। তাই ডিভাইনিটিকে জাগ্রত করতে গেলে আপনাকে ডিভাইন হয়ে উঠতে হবে, অর্থাৎ এই দেহ জমিনকে, এই মানব জমিনকে কালটিভেট করতে শিখতে হবে, যার নাম অ্যাকচুয়ালি কিন্তু সাধন প্রক্রিয়া। যাই হোক, আর কথা বাড়াবো না। তো আমরা এটা বুঝতে পারলাম যে রামপ্রসাদ ওই গানের কথায় কি বলতে চাইলেন। আরও অনেক অনেক মহাত্মা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু আমার কাছে এইভাবে ধরা দিয়েছিল 2017-18 সালে যে রাম মানে কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা ও কৃষ্ণ, এরকমভাবে অনেক জায়গায় মহাত্মারা ব্যাখ্যা করেছেন। তো তার মানে কি দাঁড়াচ্ছে? রাম শব্দটি কিন্তু এক অদ্ভুত একেবারে ব্রহ্মবাচক শব্দ, যার ভেতরে প্রকৃতি এবং পুরুষতত্ত্ব রয়েছে, যার মিলনের ফলে প্রসাদ উৎপন্ন হয়। আমি খানিকটা আগেই বলেছি। তাহলে এই রামপ্রসাদ, তো মহাত্মা রামপ্রসাদ এই রামপ্রসাদকে সঙ্গে নিতে বলছেন, আবার নিজে রামপ্রসাদকে সঙ্গে নিতে বলছেন। এমন দেখো, আমি রামপ্রসাদ যে জায়গায় অবস্থান করছি, আমি গুরুরূপী রামপ্রসাদ, আমি শ্রী গুরুরূপী রামপ্রসাদ, আমি মহাসাধক বা আমি আত্মা রামপ্রসাদ, যেখানে আমি উপনীত হয়েছি, তাকে সঙ্গে নাও, আর তুমি তোমার জড়জাগতিক মনকে বিচ্ছিন্ন করো। তাহলে দেখবে তুমি রামপ্রসাদের শরীরে তুমি পরমপ্রসাদ লাভ করছো। ইয়ার অনেকগুলো দিক হতে পারে। তো যাই হোক, আমরা তত কথা আলোচনা করলাম। তো যাই হোক, সমাজ জীবনে তারপরেও কিন্তু অনেক জায়গায় আমাদের ব্যবহারিক জীবনে অনেক ব্যভিচার এসেছে।
তন্ত্রমার্গ সাধন মার্গ এত সহজ বিষয়বস্তু নয়। হ্যাঁ, একটি ধূপ দিয়ে দিলাম, একটি ঘন্টা বাজালাম, একটুখানি মা করলাম, এরকম সহজে কিন্তু সব হয়ে যাবে না। যতক্ষণ না পর্যন্ত ব্যবহারিক জগতে তার ব্যবহার সুন্দর এবং সুশীল এবং সুশ্রী না হচ্ছে, এবং মন পবিত্র না হচ্ছে, এবং তার আচার আচরণ বেদাচার সম্পন্ন না হচ্ছে, এবং সহজ কথা যার হৃদয় সরল না হচ্ছে, পবিত্র না হচ্ছে, এবং অপরকে মর্যাদা না দিতে পারে, তাহলে সেখানে শক্তিতত্ত্ব জাগ্রত হতে পারে না। আমি অন্তিমে একটি সমালোচনা না করেই পারছি না। এই মন্দিরের আমি ঢুকেছিলাম, মন্দিরের নাট মন্দিরের সামনে বসেছিলেন, তা বললেন যে হ্যাঁ আপনি করতে পারেন, তা ভেতরে একজন আছে ওনার সাথে কথা বলুন। তা ভেতরে আমি প্রবেশ করলাম, তো উনি পায়ের পরে পা দিয়ে বসে আছেন, একটি বয়স্ক লোক, দাড়ি চুল সব পেকে গেছে, কিন্তু তার অহংকার ছিটরে বেরোচ্ছে। হ্যাঁ, কথন বচন, তার ভেতরে কোনো মর্যাদা সম্মানসূচক কোনো বাক্য নেই। এটা এখানে প্রকাশ করাটা অবশ্যই দরকার। আমি এই অন দ্য স্পটে বা রামপ্রসাদের বিটাতে দাঁড়িয়ে এই সত্যি কথাটা বলে গেলাম, ওনার কানে যদি এই কথাটা পৌঁছায় তাহলে ওনার লজ্জা হওয়া উচিত। আর যারা সাধারণ মানুষ আছে ওই লোকটাকে চিনে রাখুন আর দেখে রাখুন যে এই ধরনের মানুষ কিন্তু ভ্রষ্টাচার নিয়ে আসছে, এই ধরনের সাধনভূমির দিব্যভূমিতে এই ধরনের মানুষ কিন্তু ব্যভিচার প্রচার করছে, স্বার্থান্বেষী হয়ে বিজনেস খুলে বসে রয়েছে, যা সাধুসন্তকে ছবি টাঙিয়ে রেখেছে কিন্তু একজন সাধুসন্তকে সম্মান করতে পারছে না। এর থেকে ভ্রষ্টাচার কিছু হতে পারে না, ওর ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। যাই হোক, এখানে হয়তো পরমাত্মা রামপ্রসাদ বা মহাত্মার কৃপা থেকে এখানে রয়েছেন, কিন্তু এই ভ্রষ্টাচারকে আমরা দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছি। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত না, এই প্রশ্রয় দেওয়া আরেকটি পাপ। ইহার সঠিক ব্যবহার করা উচিত, ইহার সঠিক সিদ্ধান্ত বা সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। যারা এখানকার মন্দির কমিটি আছে তাদেরকে লক্ষ্য রাখতে বলবো। আদারওয়াইজ কিন্তু আমরা উত্তরাখণ্ডের সাধুসন্ত, আমি ওখানে ওনাকে অপমানসূচক কিছু বলতে পারতাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে ক্যামেরা করা যাবে না, নাট মন্দিরের ভেতরে, এটা আমরা কম বেশি জানি, আমরা ওটাকে ডিসক্লোজ করতে চাই না। আমি জিজ্ঞাসা করেছি যে আমি ভিডিও বা এখানকার শুটিং করতে পারবো কি না বাইরের পরিবেশে। উনি সেটা সুন্দর পরিভাষায় বলেননি, সেটা দেমাকের সুরে এবং কথন বচনের ভেতরে অত্যন্ত অস্মিতা প্রকাশ পেয়েছে, এবং উনি পায়ের পরে পা দিয়ে রেখে কথা বলছেন। কোনো সম্বোধন, একজন হিন্দু সন্ন্যাসীর সাথে দেখা হলে একজন কি বলবে? মুসলমান আসসালামু আলাইকুম বল। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি বলে? হে মুসলমান, তোমার উপরে আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক, ঠিক আছে, সালাম জানা ইত্যাদি আছে। আর এই শালা হিন্দু জাত মন্দিরের ভেতরে বসে রয়েছে, একজন সাধু সন্ন্যাসীকে দর্শন করার পরে সে হাঁটুর পরে হাঁটু দিয়ে তারপরে দেমাক নিয়ে কথা বলছে। তার মানে কি দাঁড়াচ্ছে? রামপ্রসাদের এটা সম্মান করা হচ্ছে। সেই জন্য আমি এটা সমালোচনা করে গেলাম অ্যাট লাস্টে। এটা অবশ্যই তার কানে পৌঁছাবে। এখানকার এই হালি শহরের বহু মানুষ আমাকে চেনে, নিগমানন্দ পরমাংশদেব, এখানে অনেক সাধু সন্ত মহন্তগণ আমাকে কিন্তু চেনেন, এবং অনেক সাধারণ ভক্তরাও এখানে চেনেন। এই সমালোচনাটা আমি সমালোচনার দৃষ্টিকোণ থেকে বলছি না, আমাকে সম্মান করেনি এটা আমার কোনো যায় আসে না। ও সেতাল লোকের আমার সম্মান নিয়ে লাভটা কী আছে? ওর ভেতরে সম্মান থাকলে তো আমাকে সম্মান করবে। তো সম্মান আলাদা জিনিস, ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হতে হয়, সাধনার দ্বারা মর্যাদা প্রতিষ্ঠিত করতে হয়। এই জন্যে রামপ্রসাদের নামের আগে রাম শব্দটি রয়েছে। রাম, শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রাম। তা রামপ্রসাদের আগে যদি রাম থেকে থাকে তাহলে মর্যাদা রক্ষা করতেই হবে। সেই মর্যাদা যদি রক্ষা না হয় তাহলে এই মন্দিরে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন ওই ধরনের লোকটি, ওনার নামদাম আমার জানার দরকার নেই। আসলে ওনাকে বলছি, উনি পরিষ্কার বুঝতে পারবেন। আর যারা এই ধরনের ব্যবহার করেন তাদের দিকে লক্ষ্য রাখার কথা বলবো এবং সুব্যবস্থা নেওয়ার কথা বলবো। আদারওয়াইজ কিন্তু সাধুচরণে অপরাধ মানে বহুত খতরনাক। রামপ্রসাদ भी অসন্তুষ্ট হলেন এবং জগন্মাতা অসন্তুষ্ট হলেন। মায়ের শিষ্যকে, মায়ের ভক্তকে, মায়ের সন্তানকে তুমি আঘাত করছো, অসম্মান করে কথা বলছো, সঠিক ব্যবহার করতে পারছো না। এটা কোন ধরনের ব্যবস্থাপনা? এখানে সতর্ক হওয়ার চেষ্টা করুন, না হলে ওই কালটিভেট করা সম্ভব নয়। মাইন্ডটাকে কালটিভেট করতে পারছে না, দেহকে কালটিভেট করতে পারছে না, শুধু মন্দিরে পাথর প্রতিষ্ঠা করে কী হবে? সেখানে পঞ্চমুণ্ডি প্রতিষ্ঠা করে সেখানে মা জাগ্রত হবেন কী করে? এই জন্যে দেহ জমিনে, আমি এই গানটার মাঝখান দিয়ে কিন্তু এই জন্য বোঝাতে চেয়েছি যে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলতোষে না। ও বেটার মানব জমিন পতিত রইল, ও পতিত। কিন্তু আমি ঈশ্বরের কাছে, মায়ের কাছে এখানে দাঁড়িয়ে প্রার্থনা করবো তার জন্য মঙ্গল হয়। এর বেশি কিছু আর কিছু বলতে পারছি না। জয় মা।